সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। যদিও গত 2-3 দিন আগে জানা গিয়েছিল আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি দেশে আসবেন, তবে আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানালেন ভিন্ন কথা। তিনি আজকে জানালেন তারেক রহমান আপাতত দেশে আসছেন না, তার জন্য নতুন করে কার্যালয় দেখা হচ্ছে, তার জন্য নতুন করে বাসা দেখা হচ্ছে। তিনি কোন বাসায় থাকবেন, কোন কার্যালয় থেকে তিনি তার দল পরিচালনা করবেন, এই সব কিছু এখন দেখা হচ্ছে। সব কিছু ঠিকঠাক হলে তবে নভেম্বর কিংবা ডিসেম্বরের দিকে তারেক রহমান দেশে আসবেন। এখন কি মনে হয় আসলে এই মুহূর্তে কি তারেক রহমানের দেশে আসা উচিত? আমার কেন জানি মনে হয় দেশের যে পরিস্থিতি, এদিকে এটা হচ্ছে, ওইদিকে ওইটা হচ্ছে, কোনো কিছু মনে হয় না মানে খুব একটা কন্ট্রোলে নাই। আমাদের তো ভাই দেখেন বর্তমানে বাংলাদেশে কিন্তু নেতা নাই, ভরসা করার মতো নেতা নাই। এক সময় শেখ হাসিনা তিনি তার রাজত্ব তিনি চালিয়েছিলেন, বাট তিনি তার শেষটা সুখকর করতে পারেননি। মনে হয় না তিনি আর অদূর ভবিষ্যতে রাজনীতিতে ফিরতে পারবেন। অন্যদিকে বেগম খালেদা জিয়া, বিএনপির যিনি মূল নেত্রী, তিনিও জীবনের শেষ একটা বয়সে আছেন। আগের মতো আর কর্মঠ না, তিনি আর আগের মতো যে একেবারে আমাদের মতো জুয়ান হিসেবে কাজ করতে পারবেন বিষয়টা সেরকমও না। তিনি আর আগের মতো অতটা সুস্থ সবলও না। সো শেখ হাসিনা কিংবা খালেদা জিয়ার অবর্তমানে আমাদের দেশটাকে যিনি নেতৃত্ব দিতে পারবেন বা যিনি আগামী দিনের হয়তোবা প্রধানমন্ত্রী হবেন, যতটুকু সম্ভাবনা রয়েছে, তিনি হচ্ছেন তারেক রহমান। এখন এই তারেক রহমান দেশে আসবেন, তার নিরাপত্তাটা আসলে কেমন হবে, বর্তমান সিচুয়েশন অনুযায়ী তার দেশে আসা উচিত হবে কিনা, এগুলো নিয়ে নানা রকমের আলোচনার সুযোগ রয়েছে। সো আমি জনাব তারেক রহমানকে বলবো যে এত তাড়াহুড়ো করার কিছু নাই, ভালো করে সিচুয়েশনটা বুঝুন, কারা কোন পজিশনে আছে, আপনি ঠিকঠাক দেশের মধ্যে স্টে করতে পারবেন কিনা, বা আপনার আসাটা উচিত হবে কিনা, সম্পূর্ণ সেফ হবে কিনা, অনেক কিছু নির্ভর করতেছে আপনার একটি ভালো সিদ্ধান্তের উপরে। কিন্তু কোনো কারণে যদি একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে কিন্তু আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব। যত কথাই বলি বিএনপিকে নিয়ে, গত 1 বছরে হয়তো আমাদেরকে অনেক জায়গায় তারা আমাদেরকে হয়তো বা খুশি করতে পারেনি, আবার কিছু কিছু জায়গায় তারা আমাদেরকে খুশিও করেছে। দল হিসেবে বিএনপি একটা বড় দল, তাদের অনেক কর্মী, কিছু কিছু জায়গায় নানা দুর্নাম হচ্ছে বটে, বাট আমরা তারপরেও আশা রাখি বিএনপি আগামীতে নেতৃত্ব দিয়ে আমাদের দেশটাকে একটি সমৃদ্ধশালী দেশ গড়বে এবং আলোর দিকে এগিয়ে নিয়ে যাবে। বিগত দিনগুলোতে আমরা দেশ হিসেবে যতটা উন্নতি করার কথা ছিল আমরা ঠিক সেইভাবে করতে পারিনি, রাজনৈতিক অনেক ভুল সিদ্ধান্তর কারণে, আবার অনেক রকমের তো ব্যাপার ছিল, আপনারা জানেন, না নতুন করে বললাম না। তো তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যেই দেশে আসছেন এবং এটা আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন। এ বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানতে চাই। পাশাপাশি এই মুহূর্তে তারেক রহমান সাহেবের দেশে আসা উচিত হবে কিনা এইটাও একটু কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।